বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির একটি অতি গুরুত্বপূর্ণ ধারা ৫৪ ধারা সম্পর্কে শেয়ার করার জন্য। ৫৪ ধারা কি এবং কিভাবে এটাকে পুলিশ মিসব্যবহার করে, বা পুলিশের যে পাওয়ার, সবচেয়ে পাওয়ারের উৎস বা পাওয়ার ব্যাংক বলা হয়ে থাকে এই ৫৪ ধারাকে। আমি সাথে আছি অ্যাডভোকেট আব্দুল আজিজ, পার্টনার, উকিল ঘর। আসুন তাহলে আমরা জেনে নেই যে ৫৪ ধারা কি। ৫৪ ধারা হচ্ছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির একটি গুরুত্বপূর্ণ ধারা। এই ধারায় মূলত ৯টি পার্ট আছে, যে পুলিশ কখন বিনা ওয়ারেন্টে, অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া বা ওয়ারেন্ট ছাড়া পুলিশ কখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, বাংলাদেশের ইতিহাসে এই ধারাটি সবচেয়ে বেশি মিস ইউজ হয়ে আসছে। সুতরাং এই ধারাটি আপনার আমার সবার মাথায় রাখাটা অতি জরুরি। তো আসুন আমরা জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে পুলিশ একজন ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। প্রথমত, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো প্রান্তে আমলযোগ্য অপরাধ করে থাকে, অর্থাৎ এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি কগনিজেবল অফেন্স। কোনো ব্যক্তি যদি কগনিজেবল অফেন্স করে থাকে, সেক্ষেত্রে পুলিশ ইনস্ট্যান্ট, অর্থাৎ তৎক্ষণাৎ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। সেই সাথে যদি পুলিশ মনে করে যে যৌক্তিক সন্দেহ আছে কোনো ব্যক্তি অপরাধ করবে, তার দ্বারা অপরাধ সংঘটিত হবে, বা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আছে, সেক্ষেত্রে পুলিশ একজন ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। দ্বিতীয়ত, যদি পুলিশ কোনো ব্যক্তির বাড়ি ভাঙ্গার কোনো সরঞ্জাম কোনো ব্যক্তির কাছে দেখতে পায়, যা যদি মনে করে এই অস্ত্র দিয়ে বা এই সরঞ্জাম দিয়ে কোনো ব্যক্তি বাড়ি ভাঙবে, কারো বাড়ি নষ্ট করবে, সেক্ষেত্রে পুলিশ একজন ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। তৃতীয়ত, সরকার দ্বারা স্বীকৃত কোনো অপরাধী, যে সরকার থেকে অপরাধী বলে ডিক্লার করেছে, এমন ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। চতুর্থত, চুরির মাল, এমন কোনো ব্যক্তি বা এমন কোনো বাংলাদেশি যার কাছে চুরির মাল পাওয়া গিয়েছে, যে সেই মালটা চুরির বলে সন্দেহ হচ্ছে, সেক্ষেত্রে পুলিশ একজন অপরাধীকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। পঞ্চম কারণটা হচ্ছে কেউ যদি পুলিশের কাছে বাধা দেয়। আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছি যে ভেরি রিসেন্ট, আমরা যে বছরগুলো গেছে, আমরা খেয়াল করেছি যে সেখানে পুলিশ সবচেয়ে বেশি ৫৪ ধারায় অ্যারেস্ট করেছে। সুতরাং এইখানে এই জায়গায় এই পঞ্চম কারণে এইখানে বলা হয়েছে যে পুলিশের কাজে যদি বাধা দেয়, সেক্ষেত্রে পুলিশ কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে। তো এইখানে দেখা যায় পলিটিক্যালি সবচেয়ে বেশি মিস ইউজ হয় এই ধারাটা। কারণ পুলিশ মনেই করে, পুলিশ কেউ তার কাজে বাধা দেউক আর না দেউক, পুলিশ সবসময় মনে করে যে তার কাজে বাধা দিয়ে দিচ্ছে, দিয়ে হয়তো পুলিশ তার পিক আপ ভ্যানে নিয়ে নেয়। তো সুতরাং এই ধারা এই যে আপনার পঞ্চম যে পার্টটা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ কারণ হচ্ছে কেউ যদি বাংলাদেশের বাহিনী থেকে, অর্থাৎ ৩ বাহিনী থেকে পলায়ন করে, কোনো বাংলাদেশে বা ৩ বাহিনীর কোনো একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলি বা দায়িত্বপ্রাপ্ত অফিসার বলি, কেউ যদি পলায়ন করে এখান থেকে, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে। সপ্তম কারণ হচ্ছে কেউ কোনো অপরাধ ঘটাতে পারে এমন কোনো সন্দেহ থাকলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে। অষ্টম কারণ হচ্ছে ৫৬৫ ধারা যদি ব্রেক হয়, সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে। তো এই হচ্ছে উল্লেখযোগ্য কারণ। এই কারণগুলো থাকলে ৫৪ ধারায় পুলিশ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।